হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আন্দাজে তুমি এমসিকিউ দাগাবা, সেই এমসিকিউ তোমার সঠিক হয়ে যাবে। আজকে আমরা টোটাল ৫ টা সায়েন্টিফিক থিংস নিয়ে আলোচনা করব, ট্রিক্স নিয়ে আলোচনা করব। যেটা মাথায় রেখে তুমি এমসিকিউ গুলো ভয়েড করতে বসবা, দেখবা এমসিকিউ তোমার কমন পড়ে না, তাও তুমি সঠিক অ্যান্সার দিয়ে এসেছো। মূলত আজকে আমরা টিচারদের মাইন্ডসেট পড়বো, তারা কেমনে কোশ্চেন করে, তোমরা কিভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা এবং অ্যান্সার দিবা। এক্ষেত্রে তোমাদের অবশ্যই যেগুলো কমন পড়েছে সেগুলো না, কমন পড়ে নাই বা তুমি অ্যান্সার জানো না, এই যে ২ টা ধরন রয়েছে। একটা কনফিউজ যে তুমি কোন এমসিকিউ গুলো অ্যান্সার করতে, এগুলো হয়তো তুমি জানো, প্রশ্ন জানো, অপশনগুলোর সাথে পরিচয়, কিন্তু কোনটা হইতে পারে তুমি সেটা তোমার খেয়ালে নাই বা মনে নাই, বা তুমি জানো না। আবার অনেকটা আছে একদম কমনই পড়ে নাই, তুমি এর আগে কোনো সময় নামও শোনো নাই প্রশ্নের, অপশনের নামও কোনো সময় শোনো নাই, এরকমও প্রশ্ন আসে। সো এই সব জায়গাগুলোতে তুমি কিভাবে এই যে বৈজ্ঞানিক উপায়গুলো ব্যবহার করবে সেটা তোমাদেরকে দেখাবো লাইভ, একদম প্রশ্ন ধরে ধরে। তা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবা তোমরা। তা আমরা এখানে শুরুতেই তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। তোমাদের এমসিকিউ টোটালি ৩টা পার্টে আসে। একটা হচ্ছে তোমাদের পরীক্ষা কমন পড়েছে, তো সেটা তো গেলই, কমন পড়েছে তুমি সুন্দরভাবে অ্যান্সার করবা। আরেকটা পার্ট আসছে যেটা কমন পড়ে নাই, মানে কমন পড়ে না মানে প্রশ্ন তুমি জানো না, যেটা একটুকে বললাম। আরেকটা পার্ট আছে যেটার উত্তরে তুমি কনফিউজ, এইটা হইতে পারে, ওইটা হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, অথবা বি বা সি হইতে পারে। একটা কনফিউশন তৈরি করে দিয়েছে। তো এই সব ক্ষেত্রে তোমরা মূলত এই ২টা পার্টে এই ট্রিক্সগুলো ব্যবহার করবা। চলো আমরা একটা ফার্স্ট যে ট্রিক্সটা তোমাদের একটু দেখাই দেই। আর অবশ্যই আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করে জানাও কারা এই ট্রিক্সগুলো ব্যবহার করছো। কমেন্ট যদি করো সেটা মনে থাকবে যে আমি ভাইয়ের ভিডিওতে কমেন্ট করেছিলাম এই ট্রিক্সগুলো ব্যবহার করবো বলে। সো আমার মনে হয় যে ট্রিকগুলো তোমরা ব্যবহার করে শুরু করো, বাসায় বসে নিজে আগে প্র্যাকটিস করো। এক্সাম আর প্র্যাকটিস পারপাসে না, আগে কোনো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করো, অথবা তুমি ট্রাই করো যে ২-৪টা মডেল টেস্ট সলভ করার, দেখবা যে কাজে লাগছে। সো অবশ্যই তোমরা কমেন্ট করো কারা কারা এই এই কৌশলগুলো শিখবা এবং কাজে লাগাবা। প্রথমে আমরা যে অপশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এলিমিনেশন মেথড। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেথড এবং এটা খুবই কার্যকারী। সো এখানে এলিমিনেশন মেথড আবার ৩-৪টা পার্ট আছে। আমি টোটাল ৩-৪টা পার্টই কথা বলবো। দেখো এলিমিনেশন মেথড কি, যে আমার সঠিক উত্তর যেগুলো সেগুলো বাদে বাকিগুলো বাদ দিয়ে দিব, এরকম একটা সিম্পল প্রসেস না। এলিমিনেশন আরো অনেক কিছু নিয়ে কথা বলা যায়। দেখো তোমরা ফার্স্টে তোমার এখানে রয়েছে অল অফ দ্য অ্যাবভ, যেটা রয়েছে উপরের সবগুলো। এইটা প্রায় 90% পসিবিলিটি আছে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমার সঠিক হবে। আবার দেখা যায় যে অনেকটা আছে নান অফ দ্য অ্যাবভ, এগুলো মূলত 10%-এর মতো আছে তোমার যেখানে সঠিক হবে। সো তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোশ্চেনগুলো তোমার এরকম থাকবে, যেমন বাংলাদেশের প্রধান নদী পদ্মা, যমুনা, মেঘনা, আবার আছে উপরের সবগুলো, এই কথা, এই উপরের সবগুলো কথাটা যেখানে যেখানে লেখা দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই অ্যান্সার হইতে পারে। যদি তোমার প্রশ্ন কমন না পড়ে, তুমি উপরের সবগুলো শব্দ যেখানে লেখা থাকবে তোমার ট্রাই করতে পারো সেইটা। বা আমরা কিন্তু আমাদের কোশ্চেন এখন দেখি এরকমের রোমান সংখ্যা দিয়ে ১, তারপর হচ্ছে এরকমের ২, আবার এরকমের ৩, এরকম দেখি। আবার সেটাকে আবার দেখি এ দিয়ে দেওয়া, একদম পুরো ৩টাই যেন থাকে, এভাবে প্লাস দিয়ে দেওয়া। সো আমরা যদি দেখি যে এমসিকিউ গুলোতে এরকমের উপরের সবগুলো শব্দটা ব্যবহার করা, সেটা 90% পর্যন্ত পসিবিলিটি আছে তার অ্যান্সারটা সঠিক হওয়ার। কারণ দেখা যায় একাধিক উত্তর যখনই এসে যায়, যখন প্রশ্নকর্তা একাধিক উত্তরকে সেখানে রাখে, তখন তিনি এই অপশনটা দেন। সো এই একটা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে যে রিমুভ এক্সট্রিম ভ্যালুস। এক্সট্রিম ভ্যালুস এখানে ব্যাপারটা কীরকমের দেখো, তোমার প্রশ্ন টোটাল ৪টা অপশন, এইখান থেকে তোমাকে এক্সট্রিম ভ্যালুগুলো বাদ দিতে হবে, যেগুলো আদৌ অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, যার সাথে একে অপরের সাথে সম্পর্ক খুবই কম। খেয়াল করে এখানে এতে দেওয়া আছে -1, আবার ডিতে দেওয়া আছে 35, 45, মানে 1 to 5, এভাবে অ্যান্সার দেওয়া আছে। তো এই জায়গায় দেখো -1 মানে কিন্তু অনেক অনেক পিছনে, মানে অনেক অনেক, আবার ১২৫ কিন্তু অনেক আবার এদিকে এগিয়ে। সো মাঝখানে থাকে কি, এই ধরনের যে এক্সট্রিম ভ্যালুগুলো যেগুলো দেওয়া, এইগুলো অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম সেক্ষেত্রে, এবং বি এবং সি এই ধরনের অ্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি আছে। সো তোমরা এই ধরনের যেরকমের একদম উল্টাপাল্টা যে অ্যান্সারগুলো দেওয়া আছে ওগুলো আগেই বাদ দিবা। তাহলে তোমার হাতে অপশনটা কি এখন আসছে কি, আগে যদি তুমি ৪টা অপশনকে নিতে তাহলে হয়তো কি 25% করে তোমার হাতে পার্সেন্টেজ থাকতো। বাট এখন যেহেতু তুমি এ কে বাদ দিছো, বি ডি কে বাদ দিছো, এখন তোমাদের পার্সেন্টেজ কত 5, মানে মাত্র 50%, যে কোনো একটা হইতে পারে। সো এই জায়গায় এভাবে করে করে তারপর তুমি অ্যান্সারটা খুঁজতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে তোমাদের সামনে, সেটা হচ্ছে যে সিমিলার অ্যান্সার ট্রিক যেটা রয়েছে। সিমিলার অ্যান্সার ট্রিক এটা কেমন দেখো, সিমিলার অ্যান্সার ট্রিকের ব্যাপারটা হচ্ছে, তোমাকে আমি এখান থেকে বুঝিয়ে বলি। একই প্রশ্নকর্তা তোমাকে কনফিউজ করার জন্য তার প্রশ্নের উত্তরটা
একটার কাছাকাছি একটা অপশন রাখে, খুবই কাছাকাছি অপশনটা রাখে। খেয়াল করে এখানে এতে আছে 10, এখানে আছে 25, এখানে আছে -10, এখানে আছে 35। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এখানে 10 এবং -10 দুইটার জিনিসই রেখেছে তোমাকে কনফিউজ করার জন্য, অবশ্যই 90% পসিবিলিটি আছে এই এ এবং সি এর মধ্যে তোমার অ্যান্সারটা হবে। আবার যদি আরেকটা এক্সাম্পল দেই, তোমার এখানে দেখো 1971, 72, 81, 91, মানে এখানে কিন্তু প্রায় 10 বছর করে ডিস্টেন্স। কিন্তু দেখো এখানে মাত্র 1 এবং 1 বছর ডিস্টেন্স, 71, 72। সো ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এই যে সিমিলার অ্যান্সারটা রাখা, এইটার মধ্যে অ্যান্সারটা হওয়া। সো এইভাবেও তোমরা অ্যান্সারগুলো দিতে পারো, যেটা সবচেয়ে বেশি কার্যকরী পরীক্ষায়, বিশেষ করে রিটেন পার্ট বা রাইট এই টাইপের যেগুলো থাকে, বাংলা বা যে ধরনের সাবজেক্টগুলো আছে এগুলো খুবই কাজে দেয়। ওকে, আর ম্যাথমেটিক্যাল ক্ষেত্রেও তোমরা এই জিনিসগুলো টুকটাক দেখতে পারো। তারপরে আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে বি এবং সি, টিপস নাম্বার 4-এ বি এবং সি ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম সময় প্রশ্নকর্তা কি করে, তিনি যখন উত্তর সেট করে তিনি চেষ্টা করে সেটাকে লুকানোর। তো লুকানো কোনো সময় সামনেও যায় না, আবার কোনো সময় তোমাদের কি পিছনেও যায় না। মিনিমাম 60 থেকে 70% অ্যান্সারগুলো হয় তোমার এই বি এবং সি এর মধ্যে। তাই তোমরা বি এবং সি কে সবসময় জন্য মাথায় রাখবা। যেমন ধরো না, তোমার প্রশ্ন এসেছে, প্রশ্নে বলেছে যে তোমার উত্তর কোনটা হইতে পারে। সো তোমার মনে হইতেছে যে তোমার এখানে উত্তর অবশ্যই হইতে পারে এ অথবা সি। তাহলে যদি তোমার এ হয় এবং সি আনসার হয়, দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, তাহলে তুমি অন্তপক্ষে সি কে এই জায়গায় একটু এগিয়ে রাখো। কারণ সি প্রশ্নকর্তা সবসময় জন্য অ্যান্সারটা মাঝামাঝি অবস্থায় রাখতে পারেন। সো তুমি এই ক্ষেত্রে মোটামুটি কিন্তু সি অপশনটা মাঝামাঝি বা সি কে আগে রাখতে পারো এর থেকে মূলত। সো এইভাবে তোমরা প্রশ্ন অ্যান্সারটাও দিতে পারো এবং বি এবং সি হওয়ার পসিবিলিটি অনেক বাড়ে। তোমরা যখন অ্যান্সার শিটগুলো মিলাবা, দেখবা যে যদি তোমার এখানে চেঞ্জ করে দেয় সেটা একটা আলাদা ব্যাপার, বাট নর্মালি বোর্ড কোশ্চেনগুলো দেখবা যে বিসির মধ্যে মোটামুটি 60-70% বা 80% অনেক জায়গায় অ্যান্সার শিট দেওয়া আছে, এ এবং ডি খুবই কম। ওকে, আর একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে দ্য লংগেস্ট অপশন। দেখো লংগেস্ট অপশনটা কিভাবে, মূলত প্রশ্নকর্তা যখন একটা জিনিসকে খুবই ছোট্ট একটা প্রশ্ন অনেক বড় হইতে পারে, কিন্তু উত্তরগুলো যখন ছোটোর মাধ্যমে উপস্থাপন করে তখন খুব ইজিলি তুমি কিন্তু মোটামুটি কায়দায় ধরতে পারো যে ওই উত্তরটা ওইভাবে হবে। কিন্তু যখন তিনি 2-3টা অপশন খুবই ছোট রাখছেন এরকমভাবে এবং একটা অপশন খুবই বড় রাখছেন, তখন ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এই লংগেস্ট যে অপশনটা রাখবেন সেটা অ্যান্সার হওয়ার। যেমন ধরুন এখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আবার তিনি লিখেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা যা দেশের প্রশাসনিক কেন্দ্র। এই অপশনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো না যে তোমার এখানে আছে 2+2 কত হয় 4। আবার যদি তোমার এই সেম কথাটা তোমাকে একটু অন্যভাবে ঘুরে তারা বলে, চেষ্টা করবো যদি অন্যভাবে ঘুরে কথাটা মিনিং 4ই দাঁড়ায়, এটা মিনিং যদি 4 দাঁড়ায় তাহলে অ্যান্সারটা ওই যে অপশনটা হবে, ওই সিমিলার কিন্তু যেটাকে অতিরিক্তভাবে বোঝানো হয়েছে। এটা বিশেষ করে তোমাদের হচ্ছে ইংরেজি যে বিষয়গুলো রয়েছে বা আরো কিছু বিষয় আছে যেগুলোতে মূলত একটু বেশি কথা লেখা থাকে, সেই সব জায়গায় তোমাদের এই ধরনের সিমিলার অপশন বা অতিরিক্ত সঠিক ইনফরমেশন দিয়েছে, ভুল ইনফরমেশন না, সঠিক ইনফরমেশন দিয়েছে, সেগুলো অ্যান্সার পসিবিলিটি অনেক বেশি। সো আশা করি তোমরা বুঝেছো। এই নিয়ম কটা ফলো করে আমি আরো একবার তোমাদেরকে রিমাইন্ড করি, একটা হচ্ছে তোমার লংগেস্ট অপশনগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করবা, তোমরা এখানে বেছে নেওয়ার চেষ্টা করবা বি এবং সি অপশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি আছে। তারপর তোমাদের অপশন রয়েছে সিমিলার অপশন যেগুলো আছে সেগুলো মাথায় রাখবা, সিমিলার অপশন থেকে অ্যান্সার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে যে তোমার এখানে রিমুভ এক্সট্রিম ভ্যালুস, মানে অতিরিক্ত যেগুলো আছে যেগুলো অতিরঞ্জিত, অ্যান্সারের সম্ভাবনা খুবই কম। বা দেখা যেতে পারে যে তোমার হচ্ছে যে প্রশ্নের বাকি 2টা অপশন বা 3টা অপশনের সাথে সেটা কোনো ভ্যালুই নাই, সেটা অনেক দূরে অবস্থান করছে, সেই জিনিসগুলো বাদ দিবা। এবং সবার আগে রয়েছে এলিমিনেশনের মেথডের ক্ষেত্রে উপরের সবগুলো বা এই টাইপের যে অ্যান্সারগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া। সো ওভারঅল এই ফরম্যাটগুলো মাথায় রেখে তোমরা এমসিকিউ ভর্ট করতে বসো, 50টা 100টা এমসিকিউ ভর্ট করে দেখো কয়টা মিলে, কয়টা তুমি তোমার জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। এরকম ভিডিওগুলো পেতে কমেন্ট এবং লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখতে পারো। আল্লাহ হাফেজ।